পবিত্র মহরম মাস উপলক্ষে যিনারা হোসাইনি মুসলমান আছেন তেনাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যে নূর, এই কথাটা সমগ্র বিশ্বের মধ্যে অনেক ক্যাচা কাহিনী শুরু হয়ে গিয়েছে। কারণ এক সম্প্রদায় আলেম তেনাকে নূর কথাটাই মানতে চায় না, অথচ সেই লোকরা বলে আমরা নবীর উম্মত এবং আমরা নবীর সমস্ত সুন্নত পালন করে থাকি। যারা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিস নিয়ে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক করে, তারা কতখানি নবীর উম্মত বর্তমান শ্রোতাদের উপরে আমি এটা ছেড়েই দিলাম। যে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তৎকালীন যুগে বনের পশু পক্ষী সিজদায় করত, তিনি যখন মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, তখন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি কাবা, বাইতুল্লাহ সকলেই সিজদা মাথা নত করেছিল। এগুলো চিন্তার বিষয়, এগুলো গবেষণার বিষয় আছে। এগুলো এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন রাস্তাতে হেঁটে যেতেন, অনেক সাধারণ মানুষ তেনাকে সিজদা করতেন। এর পরিপ্রেক্ষিতে একদিন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের বাঘ, ভালুক, পশু পক্ষী সকলেই আপনাকে সিজদা করে, এমনকি গাছপালা আপনাকে দেখলে তারা মাটিতে তাদের মাথা গলা জমিনে লুটিয়ে পড়ে। এটা তো এক জাতীয় সেজদা। তাহলে আমরা সিজদা করতে পারি? এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন না। কারণ আমার নিজস্ব ব্যক্তিগত মতে আমি বলতে চাই যে সেই সাহাবীরা কেমন, যখন বনের পশু পক্ষী, চতুষ্পাদ জন্তু সকলেই তিনাকে সিজদা করতো, তখন তিনি হাত নাড়িয়ে তাড়িয়ে দিতেন না, মুখে কথাও বলতেন না। গাছপালা যখন সিজদায় অবনত হতো তখন তিনি কিছু বলতেন না। সেগুলো দেখার পরও সাহাবীরা কেমন করে বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সিজদা করতে পারি? আপনি যদি কোনো মহান ব্যক্তি হন, তা কোনো লোক যদি বলে আপনি খুব মহান ব্যক্তি, সে কী বলবে? সে তো বলে, না, আমি তোমাদের মতন একজন মানুষ, এই কথাটাই বলবে। তো সেই দিনে সাহাবীদের বলাটাই তো ভুল। ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি আপনাকে সালাম করতে, সিজদা করতে পারি? তার জন্য আল্লাহ নবী বলেন, সিজদা যদি হুকুম থাকতো আল্লাহ ব্যতীত, তাহলে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে বলতাম তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। এই হাদিসটা কিন্তু খুবই দুর্বল। এই হাদিসটা রাবে আছে মাত্র অনলি ফর একজন। কিন্তু যাই হোক, প্রেম ভক্তি ব্যাপারটা আলাদা। তাই সারা বিশ্ববিখ্যাত জালালউদ্দিন রুমি তিনি কি বলেছেন, প্রেম ভক্তি ऐसा चीज़ है ना, वो रात दिन বানিয়ে দেয়, হারাম হালাল বানিয়ে দেয়। প্রেম ভক্তি তিক্ত মিষ্টা হয়ে যায়। এই কথাটা জগৎ বিখ্যাত মৌলানা জালালউদ্দিন রুমি, তিনি এই কথাটা তেনার মসনবী শরীফে তিনি রচনা করে গিয়েছেন। যাই হোক, তাহলে বিষয়বস্তু হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূর। এটা মাটির মানুষ যারা বলবে তাদের ঈমান ও আমল সবই নিষ্ফলে চলে যাবে। সূরা মায়েদা সম্ভবত 12 কি 15 নম্বর আয়াত হবে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমি একটা নূর ও পবিত্র কিতাব
নূর এবং কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি। কিন্তু কিছু কিছু তফসিরকারক বলেছে একটা নূরের কিতাব পাঠিয়েছি। কিন্তু কাজ যাকুম মিনাল্লাহি নূরু, এই যে ওয়া আছে মাঝখানে, এই ওয়াটা মানে একটা শব্দ যোগ হয়ে যাচ্ছে। তাহলে নূর একটা আলাদা আর কিতাব একটা আলাদা। তাহলে এখানে তফসির হচ্ছে, সঠিক তফসির নূর এবং কিতাব দুটি পাঠিয়েছে। কিন্তু অধিকাংশ তফসিরকাররা কিছু বলে থাকেন যে নূরের কিতাব পাঠিয়েছে, এটা ভুল। তাহলে আল্লাহ বলছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি এবং একটা কিতাব পাঠিয়েছি। এরপরে দেখুন আমাদের হাদিস শরীফ পাওয়া যায়, আরব কান্ট্রিতে একটা আছে একটা পাহাড়, সে পাহাড়টা কি নাম জানেন? সে পাহাড়টা হচ্ছে জাবালে নূর পর্বত। তাহলে একটা পাহাড়, সে পাহাড়টার নাম হচ্ছে নূরের পাহাড় বা নূর পর্বত। যে নবীকে সৃষ্টি না করলে জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও জাবালের পাহাড়টা পর্যন্ত, হীরা গুহা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করতেন না। আর সেই নবীকে নূর দিতে বলা হয়, এটা শিরক বিদআত হয়ে যাচ্ছে। এটা কেমন করে হয়? এটা শ্রোতাদের কাছে আমি ছেড়েই দিলাম, এর উত্তরটা শ্রোতারাই দেবেন। যে একটা পাহাড় সেটা যদি নূর হয়, তাহলে যাকে সৃষ্টি না করলে ওই পাহাড়টাকে সৃষ্টি করতো না, তা সেই পাহাড়টা কী করে নূরের পর্বত হতে হয়, জাবালা নূর পর্বত কী করে হতে হয়? এগুলো গবেষণার বিষয় আছে। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম হচ্ছে নূর মোহাম্মদ, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হলেন নূরের থেকে সৃষ্টি। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নাম রেখেছেন নূর মোহাম্মদ। মোহাম্মদ নূরেরই। আরে আগে আসুন, সূরা নূর আয়াত নম্বর সম্ভবত 35 নম্বর হবে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আল্লাহ হলেন একজন সপ্তম জমিন আসমানের মধ্যে একটা নূর, নূর বা জ্যোতি বা আলো। আর তার নিচের লাইন আল্লাহ কি বলছেন? নূরুন, আল্লাহ নূর, আমার সেই নূর হতে, আমার সেই জ্যোতি হতে, আমার সেই বাতি হতে, আমার সেই আলো হতে, আমার আর একটা নূরুন আল্লাহ নূর, একটা নূরকে, আর একটা নূরকে আমি তৈরি বা সৃষ্টি করেছি। সেই নূরটা হলো নূরে মোহাম্মদ। এরপরেও যদি আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কেউ যদি বলে নূর স্বীকার না করে, যদি মাটির মানুষ বলে, তাহলে এটা তাদের জানতে হবে তাদের শিক্ষা বোধটা খুবই কম। আর আসুন, সমস্ত নূরের ফেরেশতা সেদিন করল আদমকে সিজদা, করল না আজাজিল শয়তান। এই নূরের ফেরেশতা আমি আপনি কেউ এটা অস্বীকার করতে পারবে না। যত ফেরেশতা মণ্ডল আছে, যত মালাইকগণ আছেন, সমস্ত ফেরেশতা মালাইক সব নূর হতে সৃষ্টি। তো সেই ফেরেশতাদের সর্দার হলো জিবরিল আলাইহিস সালাম। সেই জিবরিল আলাইহিস সালাম যখন মিরাজের রাত্রিতে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব আকাশে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে গেলেন, জিবরিল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে, আমি আর ওই জায়গায় আরশে আজিমে আমি পৌঁছাইতে পারবো না, কারণ আমার এই 600 নূরের পাখা সব পুড়ে ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। দেখুন, একজন নূরের ফেরেশতা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূর দিয়ে তৈরি, সেই নূরের ফেরেশতা সে বলছে এরকম কথা যে আমি পুরী ভস্মীভূত হয়ে যাব, আমার 600 ডানা পুরী ছারকার হয়ে যাবে। কিন্তু সেই মাটির মোহাম্মদ, নূর মোহাম্মদটা বলা বাদ দিলাম, সে মাটির তৈরি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সেটা যদি মাটির হলো, তা মাটির ওই আল্লাহর নূরের তাজালিতে সে কেমন ঠিক থাকতে পারে? এটা দর্শকদের কাছে এটা আমি ছেড়ে দিলাম। কিন্তু জিবরিল আমিন সেটা নূর, একটা নূর আর একটা নূরকে পুরাইতে পারে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন
তেনার হাবিবকে সেখান থেকে কী করলেন, একটা রব রপার মাধ্যমে তিনি নিজের কাছে হাজির করালেন। অথচ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি মাটির হতো, তাহলে সেই নূরের তাজালিতে মাটি পুড়িয়ে আগা ভস্মীভূত হয়ে যেত, ছারকার হয়ে যেত, লাল হয়ে যেত। কিন্তু না, তিনি মাটি নন, তিনি হলেন নূর। আল্লাহর নূর থেকে নূরে মোহাম্মদকে সৃষ্টি করা হয়েছে। আর নূরে মোহাম্মদ থেকে ওই রকম জিবরিল, আজরাইল, যত ফেরেস্তা বলো, ইসরাফিল বলো আর মিকাইল বলো, সমস্ত ফেরেস্তা এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তরু, লতা, জিন, ইনসান সকলকে নূরে মোহাম্মদ হতে সৃষ্টি করা হয়েছে। এখানে সন্দেহ কোনো অবকাশ নাই। তাহলে আমাদেরকে এখানে মানতে হবে যে নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি প্রকৃতপক্ষে তিনি একজন নূর। হয়তো আমরা বীর্য হতে সৃষ্টি হয়েছি, আর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বীর্য হতে সৃষ্টি হন নাই। যেদিনে ওনার আব্বা হুজুর যখন মা আমিনাকে বিবাহ করে বাসর রাত্রিতে নিয়ে গেছিলেন, তখন বাসর রাত্রিতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসর রাত্রে প্রবেশ করলেন, তখন দেখছে তা আমাদের মতো তোমার কারেন্টের যুগ ছিল না। কারেন্টের যুগ না থাকার জন্য তুমি কী করলেন, ঘরে একটা প্রদীপ ছিল, যে কোনো কারণে প্রদীপটা নিভেই গেছে। তা তখন মা আমিনা সে ঘরে প্রবেশ করলেন, দেখছেন নূরের আলোতে আলোকিত। সেই আলোর আর বর্ণনা করা সম্ভব নয়। সেই নূরের আলোতে ঘর নূরময় হয়ে গেছে। তখন কি করলেন, যে দেখছি তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আব্বা হুজুরের কপাল থেকে একটা নূরের ঝলক, যে টর্চ লাইটের যেমন একটা ছটা বের হয় টর্চ লাইটের মাথা থেকে, তেমনি হুজুর পাকের আব্বা হুজুরের কপাল থেকে একটা নূরের তাজালির জন্য একটা ফোয়ারা বের হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে মা আমিনা তিনাকে জড়িয়ে ধরলেন, সেই কপালের নূরের মধ্যে চুমন দিলেন। আর যখনই চুমন দিলেন, সেই রাত্রি থেকে তিনি কী করলেন, জাহিরির দুনিয়াতে, তখন সেই দিন রাত্রিতে মা আমিনার পেটে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন শুরু হয়ে গেল। তাহলে এখান থেকে কী বোঝা গেল, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হলেন একজন নূর। আমাদের স্বামী স্ত্রীর সঙ্গমের মাধ্যমে, মিলামিশার মাধ্যমে কি হয়, সন্তান জন্ম নেয়। সেটা হলো বীর্য হতে বা না পাক পানি হতে সৃষ্টি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে বহুবার ঘোষণা করেছেন যে আমি তোমাদেরকে দুটা লাফিয়ে পড়া পানি থেকে সৃষ্টি করেছি। আর আবার কোনো জায়গায় বলেছে দুর্গন্ধময় পানি থেকে সৃষ্টি করেছি। আবার বলা হয়েছে না পাক পানি হতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। কিন্তু কি হয়, স্বামী স্ত্রীর সংমিশ্রণে যেটা হয়েছে, কিন্তু আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মা জান এবং আব্বা হুজুর কখনো ওই রকম মিলনে আল্লাহ নবী বা মহানবী দুনিয়ায় আগমন ঘটেন নাই। কারণ ওনাদের আগমন আলাদা। কারণ হাদিস শরীফে এসেছে যে আদম যখন কাদা মাটির দ্বারা মন্থন হচ্ছে, তার আগেও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী বানিয়ে রেখে দিয়েছেন। তার জন্য নবী পাক বলেন যে আদম যখন কাদা মাটিতে রূপান্তরিত হচ্ছে, তার আগেও আমি নবী ছিলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে যিনি নবী তিনি তো নূরের নবী। সেই নূর নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন যত তার মধ্যে যত কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিছুই সৃষ্টি করতেন না। সুতরাং আপনাকে আমাদেরকে মানতে হবে, যদি ইমানের যদি জর্জা বাড়াইতে চান, তাহলে আর যদি পরকালে যদি হুজুর পাকের সাফাত নিতে চান, তাহলে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমাদেরকে বা আপনাদেরকে সকলকে নূর মেনিয়ে নেওয়াটা ফরজে আইন। আর যদি বলেন না, তাহলে পরকালটা বুঝতে পারবেন, কার সুপারিশে পার হবেন, ওই এজিদের সুপারিশে পার হবেন, না ওই মৌলানাদের সুপারিশে পার হবেন, না ওই ফিরানোর সুপারিশে পার হবেন, সেটা আপনার বিষয়, আমার বিষয় নয়। আমার বলার কথা বললাম, যতটা মানার বিষয় মানবেন, আর যতটা ফেলার দরকার ফেলে দেবেন। ভিডিও শুনে যেতে ভালো লাগে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।